হাই ফ্রেন্ডস, অনেকগুলো ব্যাপার আমাদের মধ্যে একটা চিন্তার বাতাবরণ সৃষ্টি করছে। ঠিক বুঝে উঠতে পারছি না যে ডিএর সঙ্গে এই তিনটি ব্যাপার কিভাবে যুক্ত হয়েছে। যে তিনটি ব্যাপার আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি। দেখুন, ডিএ বা এরিয়া ডিএর গ্র্যান্ট ইন এড এমপ্লয়িরা পাবে কি না, এটা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে, জলঘোলা হচ্ছে, জানি না জলঘোলা হবে কি না। কিন্তু তিনটি পয়েন্ট আমাদের কিন্তু খুব খটকা লাগছে। প্রথম পয়েন্টে আসি। 4 মে 2026 যেদিন ভোটের রেজাল্ট ঘোষণা হলো, সেদিনই আমাদের সুপ্রিম কোর্টে ডিএর একটা মামলা ছিল। যেই দিন দেখা গেল যে অ্যাডভোকেট অন রেকর্ড কুণাল মিমানি স্যার, তিনি 7 দিন পিছিয়ে দেওয়ার জন্য একটা আবেদন করলেন। এখন সেই সময় তো সরকার ছিল না, বা সরকার, যে পুরনো সরকার, সে ছিল টালমাটাল অবস্থায় ছিল। আর তখন নিউ গভর্নমেন্ট শপথ নেয়নি। তাহলে অ্যাডভোকেট অন রেকর্ড কুণাল মেমানি স্যারকে কে পারমিশন দিল যে 7 দিন পিছিয়ে দেওয়ার? তিনি কার অনুমতি নিয়ে এটা করলেন? এটা কিন্তু আমরা, আমি জানতে পারছি না, বা এর পিছনে কী কারণ আছে জানতে পারছি না। এর ফলে কি হলো না, তারপরে ডেট ফেলে দেওয়া হলো 27 মে 2026। ভালো কথা। তার দুদিন আগে 25 মে 2026 কর্মচারী পরিষদের একজন কর্তা ব্যক্তি, তিনি সুপ্রিম কোর্টে একটা বিশেষ আবেদন করলেন যে 4 সপ্তাহ এই শুনানি পিছিয়ে দেওয়া হোক। এখানে আমাদের আরও বেশি খটকা। ভাই, রাম শ্যাম যদু মধু আমরা 4 জন। এখানে আছে কি কনফেডারেশন, এখানে আছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, ইউনিটি ফোরাম, কর্মচারী পরিষদ এবং সংগ্রামী যৌথ মঞ্চ। 4 জন আমরা মামলার সঙ্গে যুক্ত হয়েছি। সে ইমপ্লিমেন্ট দেওয়ার আগে হোক বা ইমপ্লিমেন্ট দেওয়ার পরে হোক, যদি আমরা চাই যে 4 জন বিচার হোক, তো কখনো কি আমরা 4 জনের মধ্যে কেউ বলতে পারি যে এটাকে পিছিয়ে দেওয়া হোক? কারণ আমরা চাইবো কি যে যত শীঘ্র সম্ভব এটা ফ্যাসলা হয়ে যাবে, তত সম্ভব আমাদের লাভ আছে, আমাদের কর্মচারীরা স্বস্তি পাবে, শান্তি পাবে। সেখানে 4 জনের মধ্যে কর্মচারী পরিষদের একজন কর্তা ব্যক্তি কী করে 4 সপ্তাহ পিছিয়ে দেওয়ার জন্য আবেদন করেন, এটা কিন্তু আমরা বুঝে উঠতে পারছি না। এর পিছনে কে আছে, ওনাকে কে বলেছে? এবং সবচেয়ে বড় ব্যাপার, ওই 27 মে 2026 যখন মামলাটি সুপ্রিম কোর্টে উঠল, তখন ভারতবর্ষের সলিসিটর জেনারেল সম্মানীয় তুষার মেহতা মহোদয়, ওই কর্মচারী পরিষদের কর্তা ব্যক্তি যে ভাষায় কথা বলেছেন, একই রকম ভাষায় তিনিও বলেন যে 4 সপ্তাহ পিছিয়ে দেওয়া হোক। এবং এমন দিন এটা করা হলো যে 27 মের পরে 28 মে ঈদের ছুটি, তারপর থেকে এবারে গ্রীষ্মের ছুটি পড়ে গেল। সুপ্রিম কোর্ট নর্মালি খুলবে আবার 13 জুলাই 2026, গ্রীষ্মের ছুটির পরে। এবং আমাদের ডেট ফেলে দেওয়া হলো 22 জুলাই 2026। এটা কেন পিছিয়ে দেওয়া হলো? 4 সপ্তাহ কে পিছাতে বলেছিল, কার পারমিশন নিয়ে, এটা কিন্তু আমরা বুঝে উঠতে পারছি না। কারণ আমরা সবাই চাচ্ছি, আমরা পিটিশনার্স, আমরা চাইবো যে খুব শীঘ্রই একটা ফ্যাসলা হয়ে যাবে। কিন্তু কখনই আমরা বলবো না যে এটা পিছিয়ে দেওয়া হোক। কার অনুমতি নিয়ে, এখানে পেছনে কলকাঠি কে নাড়ছে, আমরা বুঝে উঠতে পারছি না। আর 3 নম্বর হচ্ছে গ্র্যান্ট ইন এড, সেই তার যে 998 মেমো নাম্বার পর যেখানে বলা ছিল আন্ডার কনসিডারেশন, তারপরে কিন্তু আজ পর্যন্ত, এখনও পর্যন্ত কোনো নোটিফিকেশান জারি হয়নি গ্র্যান্ট ইন এড এমপ্লয়ীদের জন্য। কেন? 1 জুন 2026 যখন নবান্নে মিটিংয়ের পরে আজ পর্যন্ত এতগুলো দিন কেটে গেল, এখনও পর্যন্ত নোটিফিকেশান বেরোলো না। এবং আমরা জানতেও পাচ্ছি না যে গ্র্যান্ট ইন এড এমপ্লয়িরা আদৌ বকেয়া ডিএ পাবে কি না। এই 3টি প্রশ্ন কিন্তু আমাদের মধ্যে খটকার সৃষ্টি করছে। যাই হোক, আগামী 22 জুন পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। 22 জুন সম্মানীয় মুখ্যমন্ত্রী মহোদয় বলেছেন, অবশ্যই আমরা সেই পর্যন্ত অপেক্ষা করব। এবং আমরা আশাবাদী সরকার নিশ্চয়ই আমাদের আশা পূরণ করবেন এবং অভিভাবকের মতো তাদের প্রজার উদ্দেশ্যে, তাদের গভর্নমেন্ট এমপ্লয়ীদের উদ্দেশ্যে, গভর্নমেন্ট এডেড বা গভর্নমেন্ট স্পন্সর এমপ্লয়ীদের উদ্দেশ্যে অবশ্যই রায় ধর্ম পালন করবেন। ভালো থাকুন। হ্যাভ এ গুড ডে। থ্যাঙ্কস।